অমুকের স্ত্রীর প্রথম পক্ষের ছেলে রহস্য মৃত্যু। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করছি, এটা কোনো রুচিশীল মানুষের কথা হতে পারে? অথচ দেখুন, বাংলার সংবাদ মাধ্যম একটা গোটা দিন শুধু এই বর্ণনা করেই কাটিয়ে দিল। আর সেই বর্ণনাকে আমরা চেটে পুটে উপভোগ করলাম। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার হয়তো একটু বেশি বয়সে বিয়ে হয়েছে, মানে যে বয়সে মানুষের বিয়ে হয় জেনারেলি, তার থেকে হয়তো একটু বেশি বয়সে গিয়ে উনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যাকে উনি বিয়ে করেছেন, তিনি আগে একটা রিলেশনশিপে ছিলেন। সেই রিলেশনশিপ থেকে ওনার একটা সন্তান ছিল। সেই সন্তানের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুটাকে রীতিমতো চাটনি করে জাস্ট বিক্রি করা হলো। যে কোনো মৃত্যুই শোকের, আর পুত্র শোক সেটা তো ভাষায় প্রকাশের না। সেই শোকগ্রস্ত অবস্থায় মাকে এবং তার নতুন পিতাকে যেভাবে উত্ত্যক্ত করলো প্রশ্ন করার নামে, সেটা সত্যিই লজ্জার। সংবাদ মাধ্যমের এই সমস্ত উত্ত্যক্ত করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে কিছু মানুষের যে রিয়াকশান, যে অভিব্যক্তি, তাও কিন্তু খুবই লজ্জার। কেউ কেউ তো এমনও লিখলো, আসলে এই বয়সে মায়ের বিয়েটা ছেলে নিতে পারেনি। আচ্ছা, তাই কি? ঠিক কোন বয়সে মাকে বিয়ে করতে হয়? বা কোনো নারী কি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে পারেন না? আপনাদেরকে বলছি, আপনারা তো মডার্ন হয়েছেন। এই তো কদিন আগে দুজন নারী একদম পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে চাকনাচুর করে দিল। কদিন আগে মহাকাশ থেকে ফেরত আসলো আরও এক নারী। তাহলেও কি এখনও সেই রামমোহনের যুগের নারী হয়ে থাকতে হবে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতেও এরকম বহুবার হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ফিল্ম স্টার, এরকম মানুষজনকে নানা কিছু প্রশ্ন করা হয় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। ওর গায়ের রং কালো, ওর তাই বিয়ে হচ্ছে না। আচ্ছা, ওর পড়াশোনা কবে শেষ হবে? আচ্ছা, ও একাধিক রিলেশনশিপে কেন থাকবে? ইত্যাদি প্রভৃতি। এই ব্যক্তিগত প্রশ্নগুলো মানুষের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বা ওই সংবাদ মাধ্যমে করাটা সত্যি কি রুচির পরিচয়? এগুলোকে কি বলে জানেন তো? এগুলোকে বলে কলতলার কালচার। হ্যাঁ, আমি কলতলার কালচার এই শব্দটা বলছি, হয়তো কিছুটা অফেন্সিভ কথা বলছি, আপনাদের খারাপ লাগবে অনেকে, কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে মানুষের ব্যক্তিগত জীবনকে উছালকুদ করা হয় না, তো সেখানে আমার এই অফেন্সিভ কথাটা তেমন কিছু খারাপ লাগবে না। এই কদিন আগেই সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যখন বিয়ে করলেন, তার মেকআপ আর্টিস্ট কে ছিল, তার ক্যাটারিং কে করেছে, তার বিয়েতে কি কি রান্না করা হয়েছে, সব কিন্তু আমরা জানি। আমরা কিন্তু তা একদম চেটে পুটে উপভোগ করেছি। হতে পারে যে আমার চাকরি নেই তাই আমার বিয়ে হচ্ছে না, হতে পারে যে আপনার চাকরি চলে গেছে বলে আপনার বউও চলে গেছে, বা হতে পারে আরও অনেক কিছু। তবু কিন্তু আমরা এইসব সংবাদ দেখি। এখন প্রশ্ন, কেন দেখি? সত্যি কথা বলতে, সংবাদ মাধ্যম যে সংবাদ পরিবেশন করবে, যেটা খবর, অ্যাকচুয়ালি খবর, সেই খবরটা করতে গেলে না সময় লাগে, শ্রম লাগে। আর এই চাটনিতে তো তা লাগে না। আর এই চাটনি বিক্রিও হয় খুব দ্রুত। এই চাটনির বহু কাস্টমার আছে যারা নিজের জীবনে ফ্রাস্ট্রেটেড, তারা নিজের জীবনেই নানা সমস্যায় জর্জরিত। তারা গভীরে গিয়ে কোনো প্রশ্নকে ভাববে বা গভীরে গিয়ে কোনো বিষয়কে আলোচনা করবে বা আরও সমাজের যে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেমস আছে সেই নিয়ে আলোচনা করবে, সেসব সময় নেই। তার চেয়ে বরং এই চাটনি খাই। তাই সংবাদ মাধ্যমও এই চাটনিকে খুব চতুরতার সাথে আমাদের কাছে পরিবেশন করছে। আপনি দেখতে পান যে বাংলা সংবাদ মাধ্যমে এইরকম খবর করা হচ্ছে, যে নারীর নিরাপত্তা নিয়ে খবর হচ্ছে। এরকম খবর পান কি যে বাংলায় কাজ নেই, বেকারত্বের জ্বালায় ছেলেমেয়েরা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, এবং তারপরে তার নিস্তার নেই। এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে যখন সে কাজ করছে, শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য তাকে নানা রকম হ্যারাস হতে হচ্ছে, বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে। এমন কিন্তু আছে, আমার পরিচিত একজনেরই কিন্তু এরকম হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে।
এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সময়ের দরকার হয়, শ্রমের দরকার হয়, আর সবচেয়ে বড় জিনিস দরকার হয় যেটা, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। আর খবর পরিবেশন করবে, খবর বিক্রি করবে, সেখানে শ্রোতা যদি না থাকে, ভিউয়ার্স যদি না থাকে, কি দরকার আছে? মানুষ যেসব হালকা খবর নিয়ে সুস্থ থাকে বা হালকা খবর নিয়ে আনন্দে থাকে, সেটাই পরিবেশন করছে। তাই আপনাদেরকে বলছি, এখনও সময় আছে, দায়িত্বশীল হন, সমাজের প্রতি দায়িত্বশীল হন। গো উইথ দ্য ফ্লোজ নয়, স্রোতের বিপরীতে হাঁটুন, প্রশ্ন করতে শিখুন। সময় কিন্তু খুব বেশি বয়ে যায়নি, হয়তো এরপরে আরও দেরি হয়ে যাবে। খবরটা নিন, তারপরে পক্ষ নিন। আগে খবর নিন, রুচির পরিচয় দিন, তারপরে পক্ষ নিন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। জানি আমি এইসব ভিডিও বানিয়ে বেশি ভিউ পাবো না, কারণ এগুলো এই গো উইথ দ্য ফ্লোজ নয়। এগুলো ভিডিওগুলো ভাবতে বা এই ভিডিও দেখে আপনাকে খুব বেশি আনন্দ দিতে পারবো না, তাই এই ভিডিও খুব বেশি ভিউজ হবে না। কিন্তু আমার যেহেতু সময় আছে, তাই আমি এইরকমই ভিডিও বানাবো। সে যদি একজন দেখে তার জন্যই বানাবো। বাই।